আচ্ছা, ক্যারিয়ার নিয়ে আজকে মাথা নষ্ট একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। সেখানে থাকবে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, চাকরি, ব্যবসা, হাবিজাবি অনেক কিছু। যারা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস তাদের জন্য অসাধারণ একটা ভিডিওতে চলেছে। একটু কিন্তু লম্বা হবে, হ্যাঁ, তাই সাথে থাকেন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট। কি টাইপের স্কিল ডেভেলপ করব এবং হচ্ছে কখন স্কিল ডেভেলপ করব। এক নাম্বার কথা হচ্ছে যেটা আপনার ভালো লাগে সেটা স্কিল ডেভেলপ করতে হবে। এখানেও একটা কোশ্চেন আছে বা এখানেও একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে ভাই আমাদের আসলে কি ভালো লাগে এটা আসলে আমরা সহজেই বুঝতে পারি না। আপনাকে দেখা গেল 2-4টে জিনিস আপনার ট্রাই করার পরে মেবি আপনি আপনার ভালো লাগার জায়গা বা ভালোবাসার যে জায়গা সেটা আপনি খুঁজে পাবেন। সেটা শুরু করে দেন এবং সেটা কখন শুরু করবেন? পড়াশোনার অবস্থাতেই আপনাকে স্কিল ডেভেলপমেন্টটা শুরু করতে হবে। শুধুমাত্র গদ বাঁধা বইয়ের পড়াশোনা বা ইউনিভার্সিটিতে পড়তেছেন, ওই পড়াশোনা চালাই গেলেন আর কোনো কিছু করলেন না, তাইলে কিন্তু বর্তমান জামানায় এসে আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন না। এখানে আর একটা জিনিস যেটা বলতে চাই, যদি সুযোগ থাকে, যদি আপনার ইনস্ট্যান্ট টাকার দরকার হয়, আমি দুই ক্যাটাগরির মানুষের কথা বলতেছি। একটা হচ্ছে তার অতটা টাকা পয়সার দরকার নাই রাইট নাও, যে শুধু স্কিল ডেভেলপ করে আস্তে আস্তে তার রক্তে হচ্ছে ব্যবসা, সে ভাই জীবনে ব্যবসায় করতে চায়। সেক্ষেত্রে আপনি স্কিল ডেভেলপ করতে করতে ব্যবসার লাইনে যান, সেটাই পরে আসতেছি। বাট আমি যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে যে ভাই চাকরিতে ঢুকে যান। চাকরিতে ঢুকলে যেটা হবে আপনার কিছু ক্যাশ আসবে, তার থেকে বড় ব্যাপার যেটা হবে আপনার রিয়েল লাইফ আপনি হচ্ছে লার্নিংটা পাবেন। বিশেষ করে আমি চাকরিতে ঢোকার কথা বলবো হচ্ছে স্টার্ট আপ গুলোতে ঢুকেন, যেগুলো নতুন বিজনেস বা গ্রোয়িং বিজনেস। এই জিনিসগুলোতে ঢুকলে এখান থেকে যে এত বেশি লার্নিং পাওয়া যায় সেটা আসলে বলে শেষ করা যাবে না। তো পাশাপাশি আপনি স্কিল ডেভেলপমেন্ট করতেছেন এবং চাকরি করতেছেন, টাকা পয়সা কামাচ্ছেন, সেখানেও আপনি স্কিল ডেভেলপ করতেছেন, নিজের এক্সপিরিয়েন্সটা বাড়াচ্ছেন। এখানে আরেকটা কথা অ্যাড করতে চাই যে চাকরিতে কি ভালো কিছু করা যায় না, এটার সাথে আমি না একদমই এগ্রি করতে পারি না। কারণ এটা ডিপেন্ড করে, কিছু মানুষ চাকরিতে ভালো করে, কিছু মানুষ বিজনেসে ভালো করে। বহু মানুষ আমি চিনি, জানি, যারা চাকরি করে জীবনে এমন পর্যায়ে গেছে তারা যদি বিজনেস করতো তারা দেখা গেল যে ওই পর্যায়ে যাইতে পারতো না। এবং স্টার্ট আপের কথা যেটা বললাম, স্টার্ট আপে যদি আপনি চাকরিতে ঢুকেন সেখানে নিজের একটা ক্রুশিয়াল পজিশন তৈরি করার কিন্তু সুযোগ থাকে এবং সেই পজিশন থেকে ফিনান্সিয়ালি বলেন বা চাকরির দিক দিয়ে বলেন, যে দিক দিয়ে বলেন, লাইফে অনেক অনেক কিন্তু ভালো করার সুযোগ থাকে। আমার প্রতিষ্ঠানের কথা আমি বলি, আমার এখানে যারা কোর মেম্বার আছে তাদের বিজনেস মাইন্ডসেট আছে, এরকম মানুষজন আছে, কিন্তু তারা জানে যে ইটস নট অনলি এ জব। আমি বলে দিচ্ছি যে ভাই ফিউচারে আপনি আমার এই প্রতিষ্ঠানের সিইও হবেন বা আপনার এই গ্রোথ আসবে। তো চাকরি করলেও কিন্তু অনেক অনেক গ্রোথের সম্ভাবনা আছে। এটা মনে করা যাবে না যে চাকরি মানে ভাই লাইফে আমি আর কোনো কিছু করতে পারবো না। এরপর আসতেছি মেইন জায়গায়, সেটা হচ্ছে যে বিজনেস। আমার পছন্দের জায়গায় যেটা বললাম যে অনেকের আসলে রক্তে থাকে যে না আমাকে বিজনেসই করতে হবে, দ্যাট ইজ মাই থিং। আমি ভাই আমার জীবনে একটা আফসোস আছে, সেটা হচ্ছে যে আমি জীবনে কোনো চাকরি করি নাই। পড়াশোনা থাকাকালীনই আমি ফ্রিল্যান্সিং করতাম এবং তারপরেই আসলে পড়াশোনাও শেষ, আমি ঢাকা থেকে চলে আসি যশোরে, ছোটখাটো একটা অফিস দিয়েছি, বিজনেস শুরু করছি, বিভিন্ন টাইপের বিজনেস করছি। যাই হোক সে কথা পরে। তো বিজনেসের কথা যদি আমি বলি, বিজনেসে আমি দুই ধরনের ক্যাটাগরি করছি, একটা হচ্ছে অনলাইন বিজনেস, একটা হচ্ছে অফলাইন বা ফিজিক্যাল বিজনেস। একটা ব্রুটাল ট্রুথ বলি, ফাও মোটিভেশন দিয়ে লাভ নাই, সেটা হচ্ছে যে বিজনেস করতে গেলে আপনাকে টাকা লাগবে। আমি ওই ফাও কথা বলবো না যে আপনি বিজনেস করবেন আপনার টাকা পয়সা ছাড়াই বিজনেস হয়ে যাবে, এটা কথা বলবো না। আপনি হচ্ছে যদি অফলাইন বিজনেস করতে চান, একটা বেসিক টাইপেরও বিজনেস করতে গেলে আপনাকে 2-1 লাখ টাকা মিনিমাম, এর বেশিও লাগতে পারে, 2-1 লাখ টাকা মিনিমাম লাগবে। এর বেশি যত বেশি তত ভালো বিজনেস, তত ভালো অপরচুনিটি। অনলাইনেও বর্তমানে এই অবস্থা। আমি 4-5 বছর আগেও যদি হইতো আমি বলতাম যে হ্যাঁ খুবই স্বল্প পুঁজিতে জিরো থেকে আস্তে আস্তে করে শুরু করা যায়। বাট রাইট নাও যে সিচুয়েশন, আমি বলবো যে 5 থেকে 10 লাখ টাকা আপনাকে পুঁজি নিয়ে নামতে হবে বিজনেস করতে গেলে। এবং যেটা হচ্ছে ব্যাপার, এখানে রিস্ক থাকতে পারে, রিস্ক ইনভলভ আছে, কারণ আপনার বিজনেস সাকসেস হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কয় নাম্বার বিজনেসে যে আপনি সাকসেস পাবেন এটার কোনো গ্যারান্টি নেই। তাহলে সেফ ওয়ে কি? সেফ ওয়েটা হচ্ছে আপনি স্কিল ডেভেলপ করতেছেন, চাকরি করতেছেন, পাশাপাশি ওই স্কিলটাকে চেষ্টা করেন কিভাবে আরো সেল করা যায়। ফর এক্সাম্পল, আপনার যে স্কিল যদি হয় মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং এ অনেক ভালো করেন, তাহলে ভাই একটা এজেন্সি দিয়ে শুরু করেন। ও ক্ষেত্রে আপনার খুব একটা বেশি কিন্তু ইনভেস্ট লাগবে না। আপনি যারা ছোট ছোট বিজনেস ওনার আছে তাদেরকে সার্ভিস দেন, সেখান থেকে কিছু ক্যাশ জেনারেটের চেষ্টা করেন, সেখানেও দেখবেন যে নতুন নতুন অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। সেখান থেকেও আপনি যে ক্যাশটা মেক করবেন ফিউচারে, সেটা দিয়েও কিন্তু বিজনেস করতে পারবেন। সো দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছে অফলাইন বিজনেসের কথা যদি আমি বলি, যে বিজনেসই আপনি করতে চান, পার্সোনালি আমার কাছে যদি আপনি শোনেন যে খুবই অল্প পুঁজি আছে আমি কি বিজনেস করতে পারি, আমি বলবো যে ফুড কার্ট দিয়ে দেন একটা। এবং আপনার যদি ভাই রিয়েলি বিজনেস মাইন্ডসেট থাকে, ওই ফুড কার্ট থেকে কিভাবে আপনি হচ্ছে রেস্টুরেন্ট পর্যন্ত যাইবেন সেটা সময়ই আপনাকে বলে দেবেন।
বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি আছে যে তারা দেখা গেছে যে ফর এক্সাম্পল ম্যাট শেপ আছে একটা বার্গার বিক্রি কোম্পানি, ওরা কিন্তু শুরু করছিল ছোট মানে একটা ফুড কার্ট দিয়ে, ঠিক আছে। কাচ্চি ভাইয়ের কথা বলি আমি, কাচ্চি ভাইয়ের আজকে বাংলাদেশে 40-50টা হচ্ছে ওদের আউটলেট আছে। তো ওরাও কিন্তু শুরু করছে ওই একটা ছোট জায়গা থেকেই, ঠিক আছে। তো আপনি যেই বিজনেসে আপনি ছোট পরিসরে আপনার যদি সেই মাইন্ডসেট থাকে এবং অফলাইন বিজনেস করলেও আমি বলবো যে আপনাকে অনলাইনের জ্ঞানটা রাখতে হবে, কারণ পৃথিবী ওইদিকে যাচ্ছে। একটু চিন্তা করে দেখেন, আমরা এখন টিভিতে কত টাইম কাটাই, টিভি কয়টা মানুষ দেখি, কিন্তু আমরা কিন্তু ভাই মোবাইল সবাই চালাই, ফেসবুক সবাই চালাই, ইউটিউব সবাই দেখি। তো জেনারেশন কিন্তু ওইদিকেই যাচ্ছে। অফলাইন বিজনেস করলেও রাইট নাও যে টাইম, আপনাকে অনলাইনের ব্যাপারেও মার্কেটিং এর ব্যাপারেও আপনাকে কিন্তু নলেজ থাকতে হবে। আর একটা বিজনেসের কথা বলি, সেটা হচ্ছে ভাই রিসেন্টলি দেখলাম যে সেলুনকেও যে এত বড় বিজনেস দাঁড় করানো যায়, সেটা হচ্ছে যে একটা দুইটা সেলুনের থেকে তারা এখন সেলুনের চেইন দিয়ে দিচ্ছে, 10টা 12টা 20টা সেলুন হয়েছে সারা বাংলাদেশ জুড়ে সেই সেলুন। চিন্তা করে দেখেন, যে কোনো বিজনেসটাকে আপনার যদি সেই রাইট মাইন্ডসেটটা থাকে, পরিশ্রম করার ইয়ে থাকে, স্কিল থাকে, সেটাকে কিভাবে স্কেল আপ করা যায়। এরপরে আমি আসতেছি হচ্ছে অনলাইন বিজনেসে। অনলাইন বিজনেসের একটা পার্ট হইতে পারে যে গ্লোবাল বিজনেস। আমার যে স্কিলটাকে আছে, যেটাকে আমি ফ্রিল্যান্সিং এর থ্রুতে বলতে পারি, যে ফ্রিল্যান্সিং, আমি এই জিনিসটা অলওয়েজ বলি যে ফ্রিল্যান্সিং একটা শুরু হইতে পারে, বাট যখন আপনি সেটাকে স্কেল আপে নিয়ে যাবেন, আপনি লাইফ লং একটা কিছু করতে চান, সেই ফ্রিল্যান্সিং জিনিসটাকে আপনাকে বিজনেসে কনভার্ট করতে হবে। ফর এক্সাম্পল, কয়েকদিন আগে আমার একটা পডকাস্ট আসছিল যে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করছে। রাইট নাও ও একটা এজেন্সি ওন করতেছে, যেখানে ওর আন্ডারে আরো মানুষজন চাকরি করে এবং গ্লোবালি সে এই জিনিসটাকে করতেছে। তো অনলাইন বিজনেস আমি দুই টাইপের বলতেছি, একটা হচ্ছে আপনার গ্লোবাল, যেটা হচ্ছে আপনি আপনার স্কিলটাকে গ্লোবালি সেল করবেন। আর একটা যেটা বলতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ভিত্তিক আপনি যদি বিজনেস করতে চান, সেটারও কিন্তু অনেক অপরচুনিটি আছে। ওয়েল, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে ই কমার্স বিজনেসের কথা যদি আমি বলি, আমার খুবই পছন্দের জায়গা এবং চমৎকার একটা বিজনেসের জায়গা এটা, এবং আমি বলবো যে অনেক স্কেলেবল একটা জায়গা। বাংলাদেশে ই কমার্স নিয়ে অনেক বড় বিজনেস দাঁড় করানো পসিবল, বাট একটু মানে মোটিভেশন ছাড়া একটু হতাশার কথা বলি, সেটা হচ্ছে রাইট নাও ওই সিচুয়েশন নাই যে আপনি 4-5 বছর আগের কথা বলতেছি, ওই সিচুয়েশন নাই যে আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, প্রোডাক্ট বানালেন, ফেসবুকে অ্যাড দিলেন এবং সেল হওয়া শুরু করে দিল, বিজনেস দাঁড় করে দিলেন। রাইট নাও মার্কেট অনেক বেশি কম্পিটিটিভ, আপনাকে একটা ভালো পুঁজি নিয়ে নামতে হবে। অপশন দুইটা আছে, একটা হচ্ছে যে পুঁজি নিয়ে নামা, আর একটা হচ্ছে যে আপনার স্লোলি আগানো। স্লোলি আগাইতে গেলেও যথেষ্ট চ্যালেঞ্জেস আপনাকে ফেস করতে হবে। তো এই ক্ষেত্রে আসলে আমার মতামত কি বা আমি কি বলবো, সেটা হচ্ছে যে যদি আপনার টাকা পয়সা থাকে, ভালো জ্ঞান থাকে, স্কিল থাকে, অবশ্যই জাম্প করেন, অসুবিধা কিছু নেই এবং ট্রাই করেন। যদি প্রোডাক্ট ভালো হয় এবং মার্কেটে যদি এনাফ কম্পিটিশন না থাকে এবং সেখানে আপনি যদি মার্কেট থেকে স্ট্যান্ড আউট করতে পারেন, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। আর সেকেন্ডারি আর একটা পথের কথা আমি বলবো, সেটা হচ্ছে যে একটু লং হবে, বাট আমি রাইট নাও এটা সাজেশন দিব যারা খুবই ইয়াং এবং যারা সামনে শুরু করতে চায়, সেটা হচ্ছে যে ভাই বিজনেস দাঁড় করানোর আগে নিজের একটা ব্র্যান্ড দাঁড় করান। আপনি জামা কাপড় নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, তাহলে জামা কাপড়ের ব্যাপারে আপনি একজন নিজেকে ফ্যাশন এক্সপার্ট বানানো শুরু করেন, বা ওই স্টাইলের কন্টেন্ট বানানো শুরু করেন, ফ্যাশন ইনফ্লুয়েন্সার বানানো নিজেকে শুরু করেন। আপনি যদি ইনফ্লুয়েন্সার হইতে পারেন, সব দিক দিয়ে ভাই শুধু পজিটিভ আর পজিটিভ। অন্য মানুষদেরও প্রমোট করতে পারতেছেন, গেল সেখান থেকে টাকা পয়সা কামাবেন, সম্মান বা ফেম টেম এগুলো তো আছে। লাস্ট যেটা সেটা হচ্ছে যে আপনি কিন্তু আপনার এই ফেমটাকে ইউজ করে যে কোনো বিজনেস খুব সহজেই কিন্তু সামনে আগায় নিয়ে যেতে পারবেন। যেহেতু আমি বললাম যে আপনার একটা স্কিল আছে, অলরেডি আপনার বেশ অনেক দিনের একটা অভিজ্ঞতা আছে, সেইটাকে কাজে লাগায় আপনি কিন্তু স্কিলটাকে মানে বিজনেসটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। তো ফর এক্সাম্পল, আপনার যদি ভাই জামা কাপড় ভালো লাগে, জামা কাপড় নিয়ে বিজনেস করতে চান, ওই রিলেটেড কন্টেন্ট বানাই নিজেকে ওই রিলেটেড এক্সপার্ট বানান। স্কিন কেয়ার নিয়ে কাজ করতে চান, স্কিন কেয়ারের ব্যাপারে নিজেকে এক্সপার্ট হিসেবে প্রেজেন্ট করেন, এক্সপার্ট হিসেবে নিজেকে গড়ে তোলেন। তো এইটা যদি করতে পারেন, আপনার যদি কিছু অর্গানিক ফলোয়ার থাকে, অর্গানিক যদি কিছু একটা অডিয়েন্স আপনার থাকে, তখন কিন্তু বিজনেসটা করা অনেক বেশি ইজি হয়ে যায়। আদারওয়াইজ যেটা আছে সেটা হচ্ছে যে আপনাকে প্রোডাক্টে খুবই ভালো করতে হবে রাইট নাও। এবং একটা কথাই বলবো, ই কমার্স বিজনেস করেন আর যে বিজনেসই করেন ভাই, এমন কোনো একটা বিজনেস দাঁড় করান যেই বিজনেসে রিপিট কাস্টমার পাবেন, বাকি সবকিছু ভুলে যান। যদি আপনি যে বিজনেস করতে চাচ্ছেন সেই বিজনেসে যদি রিপিট কাস্টমার জেনারেট করা পসিবল না হয়, সেই বিজনেস করে কিন্তু আলটিমেটলি আপনি সার্ভাইভ করতে পারবেন না। তো সামনে যদি বিজনেসটাকে আপনাকে বড় করতে হয়, স্কেলেবল করতে হয় এবং ম্যাসিভ স্কেলে করতে হয়, রিপিট কাস্টমারের কোনো কিন্তু বিকল্প নেই। তো হোপফুলি ভালো লাগছে আপনাদের ভিডিওটা, খুবই কুইক এবং এনার্জেটিক রাখার চেষ্টা করছি। এবং আমার কাছে রিয়েলি মনে হয় যে এভাবে যদি কেউ আগামী 2-3 বছরে গোল সেট আপ করে নিজেকে তৈরি করে এবং এই গাইডলাইন অনুযায়ী যদি আগায়, আই রিয়েলি বিলিভ যে অনেক ভালো কিছু লাইফে করা সম্ভব। আপনি কোন স্টেজে এখন আছেন বা লাইফে কি করতেছেন, কি করতে চান সামনে, বা কি রিলেটেড ভিডিও আপনি আমার থেকে দেখতে আপনার ভালো লাগবে, কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করবো সেই টপিকগুলো নিয়ে কথা বলার।